তো বন্ধুরা, মিস্টার মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আপনাদের জন্য বাইক ট্যাক্সির একটা নতুন ভিডিও আপলোড করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো দেখতে থাকুন আমার এই ভিডিও আর এনজয় করতে থাকুন। আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। আমাকে এখন যেতে হবে এখান থেকে গৌড়ার দিকে মনে হচ্ছে। সেদিন যাই, গিয়ে অর্ডারটাকে পিক আপ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এখন এখানেই রাখছি। তো বন্ধুরা, এসে গেছি লোকেশনে। এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে। হ্যালো, প্যাসেঞ্জার আসুক, তারপরে এখান থেকে পিক আপ করে কোথায় যেতে হবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। कहाँ जाना है भैया? कहाँ जाना है? 4375। इधर से निकलेंगे ना, तो हेलमेट पहन लीजिए भैया, नहीं तो हमको पकड़ेगा। उस दिन पकड़ा सियालदा में, 1000 रुपया फाइन है। हेलमेट तो पहन ही देंगे, बैठे तक तो पहन लीजिए। फैंसी जाना है ना, মানে খিদিরপুর। তো বন্ধুরা, ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে আমাকে যেতে হবে ফ্যান্সি মার্কেটে, খিদিরপুরে। তো চলুন যাই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ফ্যান্সি মার্কেটে গিয়ে। এখন এখানেই রাখছি। তো বন্ধুরা, এই তো ফ্যান্সি মার্কেট। इधर ही पैसेंजर को ड्रॉप कर देना है। तो বন্ধুরা, এখানে প্যাসেঞ্জারকে ফার্স্ট প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। আগে তো বন্ধুরা, এয়ারটা কত পেলাম এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফ্যান্সি মার্কেটে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। এরপরে কোথায় অর্ডার ঢুকে, একটা অর্ডার ঢুকেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই অর্ডারটাতে পেলাম 80 টাকা কালেক্ট ক্যাশ। তো 65 টাকা হয়েছিল, প্যাসেঞ্জার দিয়েছে 80। তো আর একটা অর্ডার ঢুকেছে। চলুন যাই, গিয়ে অর্ডারটাকে পিক আপ করি। কোথা থেকে যেতে হবে? আচ্ছা, আগে থেকে ডান দিকে গিয়ে ঢুকতে হবে। তো আগে থেকে ডান দিকে ঢুকতে হবে। চলুন যাই, গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি। সেকেন্ড প্যাসেঞ্জারকে অর্ডারটাতে দেখাচ্ছে 44 টাকা মতন, 47 টাকা। চলুন, কোথায় যাবে প্যাসেঞ্জার জানি না। ছোটো ছোটো অর্ডার ঢুকছে আজকে, শনিবার দিন, 4 তারিখ। সামনে থেকে গিয়ে আমার প্যাসেঞ্জারকে ড্রপ করে কোথায় নিয়ে স্যার, আমি ওটা খেয়াল করিনি। তো লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এসে গেছি সেকেন্ড প্যাসেঞ্জারের পিক আপ লোকেশনের কাছাকাছি। অর্ডারটা দেখেছিল 47 টাকা। তো এখন কত পাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে প্যাসেঞ্জারকে আমাকে পিক আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে? जानबाजार जानबाजार। 0894। আচ্ছা, এক মিনিট। 0894। বসুন। তো হেলমেট আমি ওনাকে দেখে মনে করেছি যে আপনার হাতে হেলমেট আছে। তো বন্ধুরা, সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। তো আমাকে এখন সেকেন্ড প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে জানবাজার মানে নিউ মার্কেটের পেছনে না? চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে জানবাজারে গিয়ে। তো এখানে সামনে গিয়ে আমাকে সেকেন্ড প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই। আচ্ছা, এখানে ড্রপ করে দেবো, ঠিক আছে। তো সেটা কত হচ্ছে দেখো তো, আর আমাকে স্ক্যানার দেবে। আচ্ছা, তুমি আগে আসো, নামো। স্ক্যানার দাও। আচ্ছা, তো বন্ধুরা, এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিচ্ছি। প্যাসেঞ্জার খুব ভালো ছিল, আমার খুব ভালো ব্যবহার। তো এটা হচ্ছে সেকেন্ড প্যাসেঞ্জার। কত দেবে? যত দেবে দিয়ে দাও। হয়ে গেছে? কত দিলে? 50 করলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্যাসেঞ্জার আমাকে 50 টাকা দিয়েছে।
সেকেন্ড প্যাসেঞ্জার। তো এখন এখানেই রাখছি, কোথায় অর্ডার ঢুকবে সেখানে যেতে হবে। তো এখন এখানেই রাখছি, এখান থেকে বেরিয়ে যাই। হেভি গরম আছে আজকে। তো প্যাসেঞ্জারটা মোটামুটি ভালোই ছিল, তো আর কি বলবো, এর বেশি কিছু বলার নেই। তো সেকেন্ড প্যাসেঞ্জার ড্রপ করে দিলাম। এখন আমাকে দেখি কোথায় অর্ডার ঢোকে। আজকে শনিবার দিন, অর্ডার তো দেখতে পাচ্ছি সেরকম কিছু নেই। তো এখন এখানে রাখছি, আবার নেক্সট অর্ডার যখন ঢুকবে তখন আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে, চলুন যাই, যে অর্ডারটাকে পিক আপ করে সামনে থেকেই দেখাচ্ছে। সামনেই রয়েছে পিক আপ লোকেশন, এইখানেই ছিল কাস্টমার, এইখানেই কাস্টমার ছিল। আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, ভুল করে অন্যদিকে চলে গেছি। কোথায় রয়েছে প্যাসেঞ্জার কে জানে। প্যাসেঞ্জারকে আগে থেকে পিক আপ করতে হবে, এইখানেই রয়েছে, এইখানেই কোথাও রয়েছে। आप है 790 पिकअप वहाँ पर था, आपको आपका वहाँ से आवाज़ लगा रहे हैं। अरे हम इधर ही खड़ा था। 7935 797935। कहाँ जाना है? गोलपाट बढ़िया क्या है, हम इधर ही खड़ा था। पता है देखा 60 मीटर्स अवे। हाँ, जाने से आपसे हम सोचा इधर आना, हम उधर चले गए, समझ में नहीं आ रहा। 3 माथा का मोड़ में खड़ा था। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে আমাকে গোল পার্কে। হ্যাঁ সেটাই তো, আমি দেখলাম 60 মিটার যাবে, তারপরে দেখলাম তুমি 340 মিটার যাবে চলে গেলে। ও ওইটাই আমার মানে বুঝতে পারিনি আর কি, চলে গেছে ওদিকে। বসো, ঘুরিয়ে নিচ্ছি, এখান দিয়েই বেরিয়ে যাবো। হ্যাঁ তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে আমাকে যেতে হবে গোল পার্কে। তো চলুন, 3 নম্বর প্যাসেंजर पे। अच्छा, वो तो पार्क स्ट्रीट में जाएगा ना, पार्क स्ट्रीट से। হ্যাঁ ওই রাফি আহমেদ কে ডাইরেক্ট পার্ক সার্কাস থেকে, পার্ক স্ট্রিট নয়, পার্ক সার্কাস। হ্যাঁ, তো ওটা পার্ক স্ট্রিটের দিকে যাবে না তো ওটা? এখন যাবে, একটার পরে যাবে। এখন তো মানে এখনো বানবে, কিন্তু যে রাস্তায় আমরা যাবো সেই রাস্তায় চলছে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পার্ক স্ট্রিট যাবে। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে, থার্ড প্যাসেঞ্জারকে আমাকে গড়িয়াহাট ফ্লাইওভারকে পার করেই গোল পার্কে ড্রপ করে দিতে হবে। তো চলুন, চলে এসেছি গোল পার্কের কাছাকাছি। এখানে রামকৃষ্ণ মিশনে প্যাসেঞ্জারকে ক্রস করতে হবে গোল পার্কে। তবে ফ্লাইওভারটা ক্রস করি, গড়িয়াহাট ফ্লাইওভার। গড়িয়াহাট ফ্লাইওভার ক্রস করে সামনে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট, এখানেই আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। তো চলুন দেখি, এসে গেছি গোল পার্কে। তো সিগন্যাল এখনও খোলা আছে, খোলা থাকলেই ভালো। প্যাসেঞ্জারকে সামনে গিয়ে ড্রপ করে দিই গোল পার্কে, এখানেই আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। সিগন্যাল একটা খেয়ে গেলাম। সিগন্যাল ছেড়ে দিয়েছে। এসে গেছি রামকৃষ্ণ মিশনে, এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। তো এই অর্ডারটাতে কত কী পেলাম আপনাদেরকে আমি সেটা এক্ষুনি শেয়ার করব। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট। কিউআর কোড একটু বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা এখন এখানেই রাখছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট পিক আপ লোকেশনে। বন্ধুরা আর একটা অর্ডার ঢুকেছে চলতে চলতে, এটাতে 83 টাকা দেখিয়েছিল, কোথায় যাবে সেটা আমি খেয়াল করিনি। চলুন যাই, আগে থেকে গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে, তাকে যেতে হবে 1 কিলোমিটার। তো এখন এখানেই রাখছি, ব্যাটারি শেষ হয়ে এসছে, একদম লাস্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন এখানে রাখছি, এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে 3 নম্বর 4 নম্বর প্যাসেঞ্জার, এখানে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। আরে আমি ওই দিকে ছিলাম দাঁড়িয়ে, লোকেশন ওটিপি বলুন।
কোথায় যাবেন? বিবেকানন্দ রোড। 4998। তো বন্ধুরা চলুন যাই, প্যাসেঞ্জারকে নিয়ে আমাকে যেতে হবে বিবেকানন্দ রোডে, 9 কিলোমিটার। তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম ড্রপ লোকেশনে গিয়ে, প্যাসেঞ্জার কত কী দেবে সেটা আপনাদের সঙ্গে ওখানে শেয়ার করবো। এখন এখানেই রাখি, সামনে थोड़ा सा और जाना पड़ेगा। तो বন্ধুরা একটু আগিয়ে গিয়ে প্যাসেঞ্জারকে আমাকে ড্রপ করে দিতে হবে इस पर। बांदी का लगे। अच्छा हेलमेट पीछे है। अच्छा अच्छा अच्छा, कहाँ कहाँ रखा? তো বন্ধুরা প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম। তো এই অর্ডারটাতে পেলাম 83 টাকা। আবার একটা অর্ডার ঢুকেছে, তো এই অর্ডারটাকে নিয়ে কোথায় যেতে হবে? তো আগে থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে, গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে। তো এখন এখানেই রাখছি। ও स्टार्ट कर दिया ना? हाँ स्टार्ट कर दिया। बैठो। हाँ बैठिए। दाहिना चाप के निकल गया। আচ্ছা, তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। अरे ये लोग का कोई भरोसा नहीं है। माहिंद्रा टोला का जो पुलिस है ना, हाँ हाँ, जिसको चाहे उसको रोक देगा। ओ अच्छा, नहीं मैं गलत करेंगे तब भी रोकेगा ना, सिग्नल फिग्नल तोड़ने से रुकता है, नहीं तो नहीं रुकता। एक बार पकड़ा हुआ है, यहीं से बुक किए थे। हाँ वो क्या है, बस स्टैंड के आगे रुका हाँ और हम बैठा। तो उसका क्या है, शायद कॉमर्शियल व्हीकल नहीं था, हाँ, तो पकड़ लिया। वो तो उसका मन मर्जी का ऊपर। कॉमर्शियल व्हीकल में तो जरूरी है ना इसके लिए। हाँ, कितना दिन हुआ पकड़ा था? हाँ, कितना दिन हुआ पकड़ा था? महीना भर हुआ होगा। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, 4 নম্বর প্যাসেঞ্জারকে। এখন আমাকে যেতে হবে হাওড়া শিবপুরে। তো এখন এখানেই রাখছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার শিবপুরে গিয়ে। বন্ধুরা চলে এসেছি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনের কাছাকাছি। এখানেই আমাকে সামনে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে। যাই প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই आगे गए, चार्जे से राइट। ये आपका बीटी रोड। अच्छा बीटी रोड ये वाला। यहाँ से शुरू होता है, हाँ दिल्ली तक जाता है। कहाँ जाता है? इधर ही कहीं पर ना? बस यहाँ आके बाहर होती है, बस बाहर। প্যাসেঞ্জারকে এখানেই ড্রপ করে দিলাম। এই অর্ডারটাতে কত পেয়েছি? कितना भैया? 90 कर दीजिए, 75 हुआ। ज़्यादा करना पड़ेगा। हाँ थोड़ा सा बढ़ा दीजिए, नहीं तो 9 किलोमीटर था, हम इसलिए तो बोला आपको, नहीं तो पूछाएगा नहीं। 10 रुपये किलोमीटर नहीं, उसे नहीं पूछा था। कितना दिया? 90। अच्छा थैंक यू। তো বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম 90 টাকা। ও সরি ভাই। ঠিক আছে। তো এখন এখানেই রাখছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট অর্ডার পিক আপ লোকেশনে গিয়ে। তো বন্ধুরা আজকে 4 ঘন্টা কাজ করেছি, এখন একটা অর্ডার নিয়ে আসলাম এখানে। তো 4 ঘন্টা 442 টাকার কাজ হয়েছে। দেখি এখন আবার কোথায় অর্ডার ঢোকে, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এখন এখানে
আমরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি। এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে। তো চলুন প্যাসেঞ্জারকে পিক আপ করি। হ্যাঁ হ্যালো, এই তো এসে গেছি, অ্যাপোলো মেডিকেলের সামনেই রয়েছি। আপনি কোথায়? তো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, এনাকে নিয়ে যেতে হবে। কোথায় যাবেন জানো? কোথায় যাবেন? গার্ডেন রিচে যাবে। তো এখন এখানেই রাখছি, আপনার সঙ্গে দেখা হবে গার্ডেন রিচে গিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যাচ্ছি তাহলে। তো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, এখন যেতে হবে আমাকে। তো চলুন যাই, আগে থেকে গিয়ে আমাকে। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, এখানে একজন প্যাসেঞ্জারকে ছেড়ে দিলাম, আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে এখন যাচ্ছি কলেজ। ওই ক্যামেরাতে কথা বলছি। তো প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে কলেজ স্ট্রিটে, মেডিকেল কলেজে। তো বন্ধুরা, এখন এখানেই রাখছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে কলেজ স্ট্রিটে গিয়ে। এই অর্ডারটাতে 20 টাকা করে দেবে। তো র্যাপিডোতে অর্ডারটা ঢুকেছে। আমি এখন রয়েছি কি, এই জায়গাটার নাম কি আছে? মেডিকেল কলেজ। না এই জায়গাটা, মেটিয়া ব্রুজে রয়েছি। তো মেটিয়া ব্রুজ থেকে আমি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাচ্ছি। তো এখন এখানেই রাখছি। বন্ধুরা, প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে চলে এসেছি। এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে সিধা। তো চলুন যাই, সামনে গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে 2 নম্বর থেকে। তো বন্ধুরা, এসে গেছি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনের কাছে। তো না গো, চা খাবো না। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে এখানে ছেড়ে দিলাম। প্যাসেঞ্জারটা ভালো ছিল, অনেক গল্প করতে করতে আসলাম। তো এখন এখানেই রাখছি। তো আজকে কত কি হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। এটাই লাস্ট অর্ডার, এবার বাড়ি চলে যাব। বন্ধুরা, 600 টাকার কাজ করেছি, তার মধ্যে 200 টাকা তেল জ্বলেছে, 280 টাকা, ওই 200 টাকার মতন তেল জ্বলেছে। তো টোটাল আর্নিং হলো 400 টাকা। 8টা থেকে এখন বাজে 2টো, 8টা থেকে 2টো পর্যন্ত আর্নিং হয়েছে টোটাল 600 টাকা। 642 টাকার আর্নিং হয়েছে। তার মধ্যে আমার পে জ্বলেছে 200 টাকার মতন, তো থাকলো 400 টাকা। বন্ধুরা, এখন এখানেই রাখছি, আজকের মতন এখানেই শেষ আজকে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ।